হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। সরকারি কর্মচারী ও পেনশনার আপনারা যারা দেখছেন আমাদের ভিডিও ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে, যারা আপনারা বিভিন্ন ত্রিপুরা সরকারি দপ্তরে কর্মরত, আপনাদের জন্য ফাইনালি সেই অর্থ দপ্তরের নতুন মেমোরেন্ডামটা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ইস্যু করা হয়ে গেছে। সবার জন্য গুড নিউজ, ফাইনালি সমস্ত স্তরের কর্মচারী ও পেনশনার আপনারা কিন্তু বর্ধিত টাকা কিন্তু সরকার থেকে পাবেন। ইয়েস, ফাইনালি যেটার ব্যাপারে আপনারা জিজ্ঞেস করছিলেন সেটার উত্তর আমরা আজকে আপনাদের দিতে পারবো ফিনান্স দপ্তরের এই মেমোটা দেখিয়ে। ঠিক আছে, সবার জন্য সুখবর। আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই কর্মচারী বা পেনশনার আছেন সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর তাছাড়া আপনাদের আছে অষ্টম পে কমিশন সংক্রান্ত একটা লেটেস্ট নিউজ বা আপডেট, একটা রিপোর্ট এসছে, সেটার মধ্যে কি বলছে সেটা আপনাদের সবার জেনে রাখা জরুরি। আর তাছাড়া পেনশনারদের জন্য সরকার একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সবার এই তিনটে আপডেট কিন্তু অত্যন্ত জরুরি জেনে রাখা, কারণ এগুলো আপনাদের চাকরি সংক্রান্ত যে ইম্পর্ট্যান্ট তথ্য সেগুলো কিন্তু আপনাদের সবার কিন্তু জেনে রাখা উচিত। কারণ এই তথ্যগুলো আপনাদের জেনে রাখলে আপনাদের চাকরি রিলেটেড যা যা লেটেস্ট নিউজ আছে সব কিছু কিন্তু আপনাদের জানা রয়ে গেল। তাই আপনারাও জানবেন আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে অন্যদেরকেও আপনারা জানার সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশী তোমরা যারা বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটা দুর্দান্ত আপডেট। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা অ্যাডভার্টাইজ করা বিভিন্ন যে নিয়োগের পরীক্ষাগুলো যেগুলো সামনে আসছে, যেমন কম্বাইন 4 প্রিলিমস, স্টেনোগ্রাফার প্রিলিমস প্লাস মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসএল, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার কমপ্লিট সিলেবাস, আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখুন সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা যারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন, আপনাদের জন্য সেই গুড নিউজটা কিন্তু ফাইনালি কিন্তু চলে এসছে। ফেস্টিভ্যাল গ্র্যান্ট বা বোনাস আপনারা যেটা বলেন সেটা কিন্তু ফাইনালি কিন্তু আপনাদের জন্য এই 2025 বছরের জন্য সেটা নোটিফিকেশনটা কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু একটু জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু রিলিজ করেছেন ওনারা। সবার প্রথম আমরাই আপনাদেরকে জানাচ্ছি, আপনারা এবার এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই সুখবরটা যাতে জানতে পারে। ফিনান্স ডিপার্টমেন্ট বা ত্রিপুরার অর্থ দপ্তর থেকে নতুন মেমোরেন্ডাম এই মর্মে কিন্তু ইস্যু কিন্তু করা হয়ে গেছে। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। দেখে রাখুন কি লিখেছে। দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিপার্টমেন্ট অফ ফিনান্স। আজকের ডেট 28 আগস্ট 2025। মেমোরেন্ডাম ফেস্টিভ্যাল গ্র্যান্ট অর ফেস্টিভ্যাল অ্যাডভান্স ফর দ্য ইয়ার 2025-26 রিগার্ডিং ফেস্টিভ্যাল অ্যাডভান্স যেটা, সেটা 20,000ই কিন্তু আপনাদের থাকছে, সেটা কিন্তু বাড়ছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেস্টিভ্যাল গ্র্যান্ট বা ফেস্টিভ্যাল বোনাস সেটা কিন্তু সমস্ত স্তরের কর্মীদের জন্য কিছুটা হলেও কিন্তু বেড়েছে। যে সেই বাড়াটাও এত বড় না, কিছুটা হলেও কিন্তু বেড়েছে। সো অবভিয়াসলি যেহেতু কিছু হলেও বেড়েছে, সবার জন্যই গুড নিউজ। সো দেখে রাখুন আপনাদের কাদের কত টাকা বাড়বে অ্যাকর্ডিং টু দিস নিউ মেমো। কি লিখেছে দেখে রাখুন। দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট দ্য রেট অফ ফেস্টিভ্যাল গ্র্যান্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ অর স্টাফস অর ওয়ার্কার্স shall be as shown in the table below. Group C employees
গ্রুপ সি এমপ্লয়িজ ইনক্লুডিং যারা আপনারা ফিক্সড পেতে কর্মরত বিভিন্ন জেআরবিটি বা টেট দিয়ে আপনারা এই বছর পাবেন 2100 টাকা। 2100 টাকা। গ্রুপ ডি কর্মচারীরা যারা ইনক্লুডিং ফিক্সড পে, যারা ফিক্সড পেতে রিক্রুটমেন্ট হয়েছেন, যারা ফিক্সড পেতে আছেন রেগুলার প্লাস ফিক্সড পে, গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কর্মচারীরা আপনারাও পাবেন 2100 টাকা সরকার থেকে এই মাসে এক্সট্রা। ঠিক আছে। তারপর ডিআরডব্লিউ ডেইলি রেটেড ওয়ার্কার যারা ফিনান্স ডিপার্টমেন্ট বা অর্থ দপ্তরের কনকারেন্স নিয়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে আপনারাও পাবেন 2100 টাকা। পার্ট টাইম ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল কর্মীরা বা ক্যাজুয়াল ওয়ার্কার যারা এই ফিনান্সের কনকারেন্স নিয়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে আপনারা পাবেন 2310 টাকা। 2310 টাকা পাবেন। পেনশনার বা ফ্যামিলি পেনশনার আপনারা পাবেন 2100 টাকা। অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা আপনারা পাবেন 2310 টাকা। হোমগার্ড বা এসপিও আপনারা পাবেন 2310 টাকা। ঠিক আছে। সরকার চালিত যেই মন্দিরগুলো আছে, মানে যেগুলো যেমন লক্ষ্মীনারায়ণ বাড়ি টেম্পল, মানে যেই যেমন দুর্গাবাড়ি টেম্পল যেগুলোর মধ্যে সরকার ফান্ড দেয়, সেই মন্দিরগুলোর যারা পুরোহিত আছে পুরোহিতেরা পাবেন 2100 টাকা। ঠিক আছে। পার্ট টাইম বা ইরেগুলার পাম্প অপারেটর যারা পিডব্লিউডির ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের আপনারা সেই ডিপার্টমেন্টের হয়ে আপনারা যারা কাজ করেন বা নিযুক্ত আছেন আপনারা পাবেন রুপিস 1050 টাকা। ঠিক আছে। পার্ট টাইম পাম্প অপারেটর যারা আপনারা আরডি ডিপার্টমেন্ট মানে গ্রাম উন্নয়ন দপ্তরের পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে আছেন আপনারা পাবেন 1050 টাকা। ঠিক আছে। রিগার্ডিং ওয়ার্কার্স অর স্টাফ এঙ্গেজড আন্ডার সেন্ট্রাল স্কিম দ্য কনসার্ন ডিপার্টমেন্টস মে ডিসাইড, অন্যান্য যারা আছেন বিভিন্ন সেন্ট্রাল স্কিমের আন্ডারে কর্মরত বিভিন্ন দপ্তরে সেই ডিপার্টমেন্ট বা সেই দপ্তর আপনারা কত গ্র্যান্ট পাবেন বা বোনাস পাবেন সেটা নিয়ে কিন্তু ওনারা কিন্তু ঠিক করবেন। ঠিক আছে। অ্যান এমপ্লয়ি ক্যান অ্যাভেল দ্য ফেস্টিভ্যাল গ্র্যান্ট অনলি ওয়ান্স ইন এনি ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যান্ড অনলি ইন এ সিঙ্গেল ইনস্টলমেন্ট অ্যান্ড ফর এ সিঙ্গেল ফেস্টিভ্যাল অনলি, যেটা বলা আছে যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে মানে 2025-26 একবারই কিন্তু নিতে পারবেন। ঠিক আছে। সো সবাই ম্যাক্সিমাম দুর্গাপূজার সময় নেই সেই ফাইন্যান্সিয়াল যেই মানে এক্সট্রা যে টাকাটা যেটা ফেস্টিভ্যাল বোনাস সেটা কিন্তু সবাই দুর্গাপূজার সময় কিন্তু নিয়ে থাকে। ঠিক আছে। মানে অবভিয়াসলি সেটা সবার জন্য গুড নিউজ, সমস্ত কর্মচারী ও পেনশনারদের জন্য ত্রিপুরার যে ফাইনালি সেই ফেস্টিভ্যাল বোনাস বা গ্র্যান্টের সেই নোটিফিকেশনটা কিন্তু জারি হয়ে গেছে অর্থ দপ্তর থেকে। আপনারা কুইকলি দেখে নিন আপনারা যে কত টাকা আপনারা পাচ্ছেন এই বছর। অবভিয়াসলি লাস্ট ইয়ার থেকে বেড়েছে। আর আপনাদের যে ডি এর ব্যাপারটা, ডি এর ব্যাপারে সেপ্টেম্বরের 19 তারিখ শুরু হচ্ছে আপনাদের বিধানসভার যে বর্ষাকালীন অধিবেশন মনসুন সেশন, সেটায় মানে সেটার প্রথম দিনই আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি ঘোষণা করতে পারেন সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটা ডিআরএস অ্যালাওয়েন্স। ঠিক আছে। মানে ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি। ঠিক আছে। তো সবার কিন্তু সেদিকে থাকছে নজর, আমরা আপনাদের আপডেটটা দিয়ে দেব যদি ঘোষণা করা হয়। আর তাছাড়া আপনাদের যেটা আছে যেমন অ্যাডহক প্রমোশনের ইস্যুটা এখনও কিছু করা হয়নি। দেখা যাক আমাদের অনারেবল সিএম উনি নানান স্তরের যে লয়ার বা অ্যাডভোকেটস বা ল এক্সপার্টস ওনাদের সাথে কনসাল্ট করে অ্যাডহক প্রমোশনের ব্যাপারটাতে কোনো সলিউশন উনি কিন্তু আনার চেষ্টা করছেন। ঠিক আছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে আপনাদের ফেস্টিভ্যাল গ্র্যান্টের ইনফরমেশন কিন্তু চলে এসছে অর্থ দপ্তর থেকে। সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আরও এরকম সমস্ত গুড নিউজ পেতে টাইম টু টাইম আপনাদের সরকারি চাকরি বা কর্মচারী সংক্রান্ত এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ঠিক আছে। এইবার আমরা চলে যাই আজকের ভিডিওর দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে অষ্টম পে কমিশন বা ডিএ সংক্রান্ত বড় আপডেট। নতুন একটা রিপোর্ট এসছে। ঠিক আছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে একটা রিপোর্ট এসছে। রিপোর্টটা বলছে যে অষ্টম পে কমিশনে কিছু ভাতা বা যেই অ্যালাওয়েন্সগুলো এখন বর্তমানে 7th পে কমিশনের আন্ডারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয় সেই অ্যালাওয়েন্সগুলো হয়তো সেখানে কমতে পারে। কিছু কিছু অ্যালাওয়েন্স সরকার হয়তো বাদ দিয়ে দিতে পারে। ঠিক আছে। কিছু অ্যালাওয়েন্স 7th পে কমিশনের সময়ও 196টা অ্যালাওয়েন্স বা ভাতাকে কিন্তু সরকার মানে কমিটির কাছে দিয়েছিল, সেই টিওআরএ ছিল, সেটা কমিটি এক্সামাইন করেছে। সেখান থেকে 52টা অ্যালাওয়েন্স বা ভাতা কিন্তু কেটে ফেলা হয়েছিল আর 36টা ভাতাকে অন্যান্য ভাতার সাথে কিন্তু মার্জ করে দেওয়া হয়েছিল যাতে পে স্ট্রাকচারটা যাতে আরও সিম্পলিফাই যাতে করা যায় কর্মচারীদের জন্য। মানে মেইন ফোকাস একটা বেসিক প্লাস ডিএ মার্জার যেটা হবে সেটার থেকে যাতে বেশি টাকা যাতে অষ্টম পে কমিশনে যাতে বর্ধিত টাকাটা যাতে দেওয়া যায় কর্মচারীদের। ঠিক আছে।
এটাই কিন্তু একটা মানে সেটাকেই কিন্তু গভর্নমেন্ট ইম্পর্টেন্স দিচ্ছে, ঠিক আছে, স্যালারি প্যাকেজটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য। আরও যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে অ্যালাওয়েন্সেসগুলো আছে যেগুলো এখন 7th পে কমিশনের আন্ডারে আছে সেগুলো কিন্তু বাদ পড়তে পারে 8th পে কমিশন। অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট বাই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, কি লিখেছে দেখে রাখুন, 8th পে কমিশন সাম অ্যালাওয়েন্সেস মে বি স্ক্র্যাপড জাস্ট লাইক দ্য 7th সিপিসি, হুইচ আর দে, কোনগুলো আমরা বলে রাখছি, যেমন ট্রাভেল অ্যালাওয়েন্স, স্পেশাল ডিউটি অ্যালাওয়েন্স, ঠিক আছে, স্মল লেভেল রিজিয়নাল অ্যালাওয়েন্স আছে, আর ইত্যাদি বিভিন্ন যে অ্যালাওয়েন্সগুলো আছে যেগুলো এখন বর্তমানে যে আধুনিকরণ হচ্ছে সব কিছু মানে ডিজিটালাইজ হচ্ছে, তারপর এই অ্যালাওয়েন্সগুলো রাখার কোনো মানেই হয় না। তার জন্য সরকার চিন্তা ভাবনা করছে যে টিওআরটা বানাবে, সেটার মধ্যেই সেই অ্যালাওয়েন্সগুলোকে আবার পুনর্বিবেচনা করার কথা কিন্তু ভাববে। এর মানে এই না যে বিভিন্ন যে অ্যালাওয়েন্সগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ঠিক আছে, তারপর মেডিকেল অ্যালাওয়েন্স, এগুলো বাদ চলে যাবে, এগুলোকে আবার রিস্ট্রাকচার করা হবে, রিডিফাইন করা হবে এগুলোকে আন্ডার 8th পে কমিশন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপনারা যেটা পান ফিক্সড মেডিকেল অ্যালাওয়েন্স 1000 টাকা, সেটাকে বর্ধিত করে 3000 টাকা কিন্তু করার একটা সম্ভাবনা আছে 8th পে কমিশন যখনই কিন্তু ডিক্লেয়ার করা হবে। এটা অবভিয়াসলি একটা গুড নিউজ। এই রিপোর্টটা কিন্তু বলছে এটাই, যদিও এখনও 8th পে কমিশন কিন্তু জাস্ট ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে, কেন্দ্রীয় সরকারের যে ইউনিয়ন ক্যাবিনেট ওনারা অ্যাপ্রুভাল দিয়েছে সেটার ব্যাপারেই খবর আছে এখন পর্যন্ত, ঠিক আছে। ফর্মালি কিন্তু অফিসিয়ালি নোটিফাই করে গভর্নমেন্ট কিন্তু এখনও কিন্তু কোনো আপডেট কিন্তু দেয়নি না। কমিটি ফর্ম হয়েছে টিওআর, যেটা একটা বেস মানে ফর্ম করে, যেটা কমিটিদেরকে, যে কমিটিটা ফর্ম হয় ওনাদেরকে টিওআরটা দিয়ে দেওয়া হয় যাতে গভর্নমেন্টের কতটুকু ক্ষমতা, আর্থিক ক্ষমতা কতটুকু বা এমপ্লয়িজদের কী কী ডিমান্ড আছে সব কিছু সেই টিওআরে লেখা থাকে। এটা একটা বেস, ঠিক আছে। সেই টিওআরটাও কিন্তু এখনও ফাইনাল হয়নি। টিওআরটা মোস্টলি সেপ্টেম্বরের 2nd উইকের মধ্যে ফাইনাল হয়ে যাওয়ার কথা। তারপর চেয়ারম্যান একজন আর 2 জন মেম্বার 8th পে কমিশনের ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা। এখনও সব কিছুই কিন্তু জাস্ট আন্দাজের উপরে, গভর্নমেন্ট থেকে কিন্তু সেই পুক্ত কোনো কিন্তু আপডেট এখনও 8th পে কমিশন নিয়ে কিন্তু পাওয়া যায়নি। আর এর মধ্যেই আরেকটা গুড নিউজ চলে এসছে, সেটা অনেক জায়গায় ভিডিও শেয়ার হচ্ছে, আগের ভিডিও, ঠিক আছে, আবার অনেক জায়গায় লিখছেও। তবে এটা শিওর যে এর মধ্যেই 3% মহার্ঘ ভাতা ঘোষণা হয়ে যেতে পারে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য বিফোর দিওয়ালি। 3% দেওয়া মানেই ত্রিপুরার সাথে ডিফারেন্স হয়ে যাবে 25%, আরও আবার বেড়ে গেল। যে 3% দেওয়া হয়েছিল কিছুদিন আগে সেটা আবার এই 3% দেওয়ার জন্য সেটার এফেক্টই চলে গেল, মানে যেটা 3% দেওয়ার পর 22% ডিফারেন্স হয়েছিল সেটা আবার এখন 25% ডিফারেন্স হয়ে যাবে। এই জায়গায় ত্রিপুরা সরকার কি করবে, কত দিয়ে দেবে, যদি আবার 3% দিয়ে দেয় তাহলে তো শেষই সব, ঠিক আছে। দেখা যাক, সেখানে সবারই আশা আছে, আপনাদেরও আশা আছে, আমরাও আশা রাখছি যে মিনিমাম 7 থেকে 10% ডিএনএস অ্যালাওয়েন্স হয়তো ঘোষণা হতে পারে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু এই যুগান্তকারী সিদ্ধান্তটা নিয়ে কিন্তু সমস্ত কর্মচারী ও পেনশনারদের মুখে কিন্তু হাসি কিন্তু ফোটাতে পারে, ঠিক আছে। সেই দিকে আমাদের সবার নজর থাকবে। যখনই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ বাড়ে সবগুলো স্টেটের উপরে কিন্তু প্রেশার আরও কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। সো এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। 8th পে কমিশনে কিছু অ্যালাওয়েন্স কাটা যেতে পারে, আবার নতুন কিছু ঢুকতেও পারে, আবার কিছু অ্যালাওয়েন্স মার্জ হয়ে একটা অ্যালাওয়েন্সে পরিবর্তন হতে পারে, আবার বিভিন্ন যেগুলো মানে এসেনশিয়াল যে অ্যালাওয়েন্সেসগুলো আছে মানে হাউস রেন্ট অ্যালাওয়েন্স 8%, তারপর আপনাদের মেডিকেল অ্যালাওয়েন্স, সেগুলো আবার রিস্ট্রাকচার হতে পারে 8th পে কমিশন অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট পাবলিশড বাই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। আপনারা কিন্তু এই রিপোর্টটা পড়তে পারেন। এই রিপোর্টের যে লিঙ্কটা, ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেখবেন কতগুলো লেখা আসে, সেখানেই ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে, সেখানে আপনারা পুরো জিনিসটা কিন্তু ইজিলি আপনারা পড়ে নিতে পারেন। সো গুড নিউজ, শুধু জাস্ট সময়ের অপেক্ষা। 3% দিয়ে তারপর আশা করছি 8th পে কমিশন ঘোষণা করে এই 58% ডিএনএস অ্যালাওয়েন্স, মানে 55 এখন আছে প্লাস 3%, 58% ডিএনএস অ্যালাওয়েন্সেই বেসিক প্লাস ডিএ মার্চ করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য হয়ে যেতে পারে ঘোষণা 8th পে কমিশনের, ঠিক আছে। এই গুড নিউজটা কবে আসবে সেটার অপেক্ষায় আমরাও আছি। আমরা সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করে এই গুড নিউজটা সবাইকে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন, ঠিক আছে। এবার লাস্ট আপডেট যেটা কিছুদিন আগে এসছে 25শে আগস্ট, সেটা এসছে ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্স, পেনশনস রিফর্ম সেকশন।
সেখানে বলা হয়েছে, দেখুন কি হয়েছে, আপনারা যারা এনপিএস এর আন্ডারে আপনাদের পেনশন আছে, মানে যে নতুন পেনশন স্কিমটা, এখন তো ওপিএস নেই, কিছু কিছু স্টেটে ওপিএস আছে, ম্যাক্সিমাম স্টেটেই নেই। ত্রিপুরাতেও 2018 পর থেকে এনপিএস, ঠিক আছে, যেখানে 10% অফ বেসিক প্লাস ডিএ কেটে নেওয়া হয় এমপ্লয়িজদের থেকে, আর গভর্নমেন্ট 14% অফ বেসিক প্লাস ডিএ কিন্তু কন্ট্রিবিউট করে পেনশন ফান্ডে। এখন রিসেন্টলি গভর্নমেন্ট অফ ত্রিপুরাও ক্যাবিনেটের ডিসিশন নিয়েছিল যে ইউপিএস সিস্টেম চালু করবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য, কিন্তু এখনও সেটার ফর্মাল যে অ্যানাউন্সমেন্ট অর্থ দপ্তর থেকে কিন্তু হয়নি, সবাই কিন্তু সেটার অপেক্ষা করছে। এর মধ্যেই জাস্ট দুদিন আগে অর্থ দপ্তর থেকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট চলে এসছে। কেন্দ্রীয় সরকার ওনারা বলেছেন, যেই সমস্ত কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইউপিএস লঞ্চ হওয়ার পর, লঞ্চ হয়েছিল কবে, এপ্রিল 2025, এই বছরের এপ্রিল মাসে, ওনারা সুইচ করেছেন এনপিএস থেকে ইউপিএসে। ইউপিএস কি দেয়? ইউপিএস দেয় গ্যারান্টেড পেনশন, আর এনপিএস দেয় লং টার্ম রিটার্ন। ঠিক আছে, যারা অনেক বছর চাকরি করবেন আপনাদের জন্য কিন্তু, মিনিমাম 30 ইয়ার্স যারা চাকরি করবেন আপনাদের জন্য কিন্তু এনপিএসটা বেনিফিশিয়াল। অনেক কিছু আছে, যেমন ইউপিএসএ গ্র্যাচুইটি আছে, এনপিএসএ সেই জিনিসটা নেই, আবার অনেক জায়গায় গ্র্যাচুইটিও দিয়েছে, অনেক স্টেটে দেয়নি। ঠিক আছে, তাছাড়া যেমন এনপিএস ডিপেন্ড করছে মার্কেট কেমন পারফর্ম করছে, আপনি যেই ফান্ডে ইনভেস্ট করবেন সেটা কেমন পারফর্ম করছে সেটার উপরে। আবার আরেকটা জিনিস আছে 25%, আপনারা অনেকেই আছেন টায়ার 2-তে ইনভেস্ট করেন এনপিএসএ, সো এই টায়ার 2-তে যারা ইনভেস্ট করেন একটা প্রভিশন আছে, 25% টাকা কিন্তু তুলে নেওয়া যায়, সেটার ক্ষেত্রে অনেকটাই কিন্তু ক্ষমতাটা কিন্তু লিমিটেড ইউপিএস এর ক্ষেত্রে, অথচ এখানে কিন্তু গ্যারান্টিড রিটার্ন কিন্তু দেয়, ফ্যামিলি পেনশনেরও সুবিধা আছে, অনেক কিছু আছে, সবাই কিন্তু কনফিউজড। এপ্রিল মাস 2025-এ গভর্নমেন্ট যখন ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম যখন লঞ্চ করেছেন, তখন এখন পর্যন্ত আপ টু জুলাই 31,555 জন এমপ্লয়ি অলরেডি কিন্তু ইউপিএসে কিন্তু সুইচ হয়ে গেছে। সো অনেকেই আছে যারা সুইচ হয়ে রিটার্ন নিয়ে স্যাটিসফাইড না, বেনিফিট নিয়ে স্যাটিসফাই না, ঠিক আছে, এই স্কিমটা নিয়ে স্যাটিসফাইড না। ওনারা রিকোয়েস্ট করছিলেন যাতে আবারও আরেকবার সুযোগ দেওয়া হয় একবারের জন্য, যাতে ওনারা এনপিএসে যাতে ফিরে আসতে পারেন। ঠিক আছে, সিকিউরিটি মানে হচ্ছে ইউপিএস লং টার্ম আপনাদের রিটার্ন দেবে, ভালো একটা কর্পাস করবে, আপনাদের পেনশন ফান্ডটা একটা বড় অ্যামাউন্ট হবে, সেটার জন্য আপনারা এনপিএসে কিন্তু অপ্ট করতে পারেন। ঠিক আছে, সো অবভিয়াসলি সেটাও একটা ব্যাপার। আর এখানে এনপিএসে যে গভর্নমেন্টের কন্ট্রিবিউশনটা, সেটা কিন্তু উইথ চেঞ্জিং টাইম সেটা কিন্তু পরে কিন্তু বাড়তেও পারে। ঠিক আছে, এই যে এনপিএসে যে আপনারা পার্শিয়ালি উইথড্র করতে পারছেন, টায়ার 2-তে আপনারা নিজেদের থেকে যে ইনভেস্ট করেন টাকাটা, সেটা উইথড্র করার যে ইউপিএসএ, সেটা কিন্তু মানে ক্ষমতাটা অনেকটাই কিন্তু কমে যায়। ঠিক আছে, যদি মার্কেট ভালো পারফর্ম করে এনপিএস আপনাদেরকে ভালো রিটায়ারমেন্ট লাইফ দেবে। ঠিক আছে, আর ইউপিএস অন্যদিকে মার্কেট পারফর্ম করুক বা না করুক, আপনাদের একটা গ্যারান্টিড ইনকাম বা পেনশন কিন্তু দিচ্ছে। ঠিক আছে, মার্কেট বেসড কিন্তু না। অ্যাজ অন 20 জুলাই 2025 গভর্নমেন্ট বলেছে 31,555 জন এমপ্লয়ি অলরেডি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অলরেডি কিন্তু ইউপিএসএ কিন্তু সুইচ হয়ে গেছে। ওনারা অনেকেই স্যাটিসফাইড না, তার জন্য গভর্নমেন্ট একটা অফিস মেমোরেন্ডাম জারি করেছেন 25শে আগস্ট, বলেছেন একবার লাইফে জাস্ট একবার লাস্ট টাইমের জন্য যেই সমস্ত এমপ্লয়িসরা ইউপিএসএ গেছেন ওনারা এনপিএসএ সুইচ করতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আছে, নাম্বার 1 হচ্ছে আপনারা রিটায়ারমেন্টে যাওয়ার মিনিমাম 1 বছর আগে পর্যন্ত আপনাদের সুইচ হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা ভলান্টারি রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টে যাওয়ার 3 মাস আগে আপনাদের কিন্তু সুইচ করে নিতে হবে। ঠিক আছে, আর একবার সুইচ হয়ে গেলে আপনারা কিন্তু আর মানে এমন না যে এখন সুইচ হয়ে গেলেন 20 বছর পর আবার ভাবলেন সুইচ হয়ে যাবেন, এটা সম্ভব না, জাস্ট একবার কিন্তু সেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখে রাখুন এখানে কি লিখেছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট এ ওয়ান টাইম ওয়ান ওয়ে সুইচ ফেসিলিটি ফ্রম ইউপিএস টু এনপিএস shall be made available to all central government employees who have opted for UPS. This switch facility may be exercised by UPS optees at any time not later than 1 year prior to the date of superannuation or 3 months prior to the deemed date of retirement in case of voluntary retirement as applicable. ঠিক আছে, এটাই কিন্তু বলেছে মিনিমাম 1 বছর আগে পর্যন্ত আপনারা করতে পারবেন, 59 বছর পর্যন্ত আপনারা সুইচ করতে পারবেন, আর যারা ভলান্টারি রিটায়ারমেন্ট নেওয়ার আগে 3 মাস আগে সুইচটা কিন্তু করতে হবে, রিটায়ারমেন্ট নেওয়ার 1 মাস আগে করলেও কিন্তু হবে না। ঠিক আছে, এটা একটা বড় আপডেট। আপনারা আপনাদের ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করুন, যারাই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িসরা আপনারা ইউপিএসএ গেছেন, আপনারা কিন্তু অবভিয়াসলি কিন্তু আপনাদের বলে দেওয়া হবে কি করে আপনারা সুইচ করতে পারবেন। আর ত্রিপুরার যারা কর্মচারী আছেন আপনাদের জন্য ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ফাইনালি সেই ইউপিএসের যে অফিসিয়াল মেমোরেন্ডামটা সেটা ইস্যু হয়নি, শুধু ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা সময়ের অপেক্ষা, ফিনান্স ডিপার্টমেন্ট ইজ ওয়ার্কিং অন ইট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এটাও কিন্তু পেনশনারদের জন্য একটা সুখবর, যারাই আপনারা ইউপিএস দিয়ে স্যাটিসফাইড না, ইউ ক্যান কাম ব্যাক টু এনপিএস বাট ওয়ান্স ইন এ লাইফ টাইম দিস ফেসিলিটি উইল বি গিভেন টু ইউ অল। ঠিক আছে,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল ছোট একটা ভিডিও, আপনাদের সমস্ত লেটেস্ট আপডেট পেনশনারদের ফেস্টিভ্যাল গ্র্যান্ড সংক্রান্ত, ডিএ সংক্রান্ত সব কিছু আপডেট কিন্তু আমরা এই একটা ভিডিওতে আপনাদের বলে দিলাম। সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে? আর আপকামিং তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, আপকামিং সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছো, বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বা তোমরা সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।